হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়া নিয়ে জরুরি হলুদ সতর্কতা জারি করলো মৌসুম ভবন, যেটাতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় মঙ্গলবার ২৬ তারিখ থেকে বজ্রপাত সমেত ভারী ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, যেটা আমরা গতকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপডেটের মাধ্যমে। এবং এই মুহূর্তে তাতে অনেকটাই পরিবর্তন ঘটেছে, শক্তি বেড়েছে না কমেছে সে সমস্ত কিছু ডিটেলস আমরা আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় কতদিন অবধি চলতে পারে এই বজ্রপাত, ঝড় এবং বৃষ্টি, চাষিদের কতটা প্রভাব পড়তে পারে চাষে এই বৃষ্টিতে। তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। যারা নতুন চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভুলবেন না। ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আর সবাই মিলে কিন্তু ভিডিওটিকে লাইক করবেন, আর আপনাদের এখানে আবহাওয়ার কী পরিস্থিতি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন মধ্যে ভিডিওটিকে এবারে শুরু করি। আজ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মঙ্গলবার ২৬ তারিখ দেখতে পাচ্ছেন কটা থেকে বৃষ্টি চালু হতে পারে। দুপুর ১২টা বা ১টার পর থেকে বৃষ্টি চালু হতে পারে, এমনটাই আপাতত দেখা যাচ্ছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, সেই প্রেস বিজ্ঞপ্তিটাও আমরা আপনাদের কাছে সরাসরি স্ক্রিনের উপরে তুলে ধরবো। তার আগে আমরা কিছুটা এটা দেখে নিই। তো এখানে ২৬ তারিখ থেকে কিন্তু দুপুর ২টো থেকে আরম্ভ হবে বৃষ্টি, যেখানে আমরা জগৎবল্লভপুর, খানাকুল, চন্দ্রকোনা, পাবা অর্থাৎ পশ্চিম সাইড থেকে শুরু হবে, গোয়ালতর, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট, তমলুক, বেলদা হয়ে এদিকে গোয়ালতর হয়ে কতুলপুর, বর্ধমান, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, সোনামুখী হয়ে গুসকারা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল এবং রঘুনাথপুরে কিছুটা প্রভাব রয়েছে। সঙ্গে মেহেরপুরের আশেপাশে যেমন এখানে কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, রামপুরহাট, জঙ্গিপুর এই সমস্ত অংশগুলিতে যে প্রভাব সেটা থাকবে দুলিয়ান হয়ে। এদিকে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, সিংড়া, বগুড়া, মহাদেবপুর সমেত এখানে উত্তর পূর্ব ভাগে কিন্তু বাংলাদেশের প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে, ভারী থেকে অতি ভারী, যেখানে ময়মনসিংহ, মাদার, বিশ্বম্বরপুর, সিরিজবাড়ি, বগুড়া, গোরঘাট, চারাজিপুর হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে পশ্চিমবঙ্গের যেখানে আমরা শ্রীরামপুর, গোয়ালপাড়া, কোচবিহার, গোয়ালপাড়া অসমের আলিপুরদুয়ার এবং কোচবিহার পশ্চিমবঙ্গে, ধূপগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি এই সমস্ত সাইডে এবং দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং সাইডেও কিন্তু এর যে বৃষ্টি সেটা কিন্তু ভালোই আমরা লক্ষ্য করতে পারছি। গুয়াহাটিতেও বৃষ্টির প্রভাব থাকবে, সঙ্গে এদিকে শিলচরেও বৃষ্টি দেখাচ্ছে এবং ত্রিপুরার উপরে সে সময় হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চিটাগংয়ের আশেপাশে কয়েক পশলা বৃষ্টি দেখা গেলেও যেতে পারে। তবে এটাকে যদি আমরা একটু নিয়ে যাই, দুপুর ৩টে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, যার ফলে ৩টে থেকে এই যে বাংলাদেশের বর্ডার লগা অংশটুকু আছে, যেমন এদিকে এপার বাংলা ওপার বাংলা দুটোর মধ্যেই কিন্তু আমরা রানাঘাট, তারপর হচ্ছে এখানে আমরা চাকদা, শান্তিপুর, বাগুলা, কোচাতপুর এবং চৌগাছা এই জায়গাগুলোতে কিন্তু আমরা ভালো বজ্রপাত এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। সঙ্গে কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্টের ওপর কৃষ্ণনগর, শান্তিপুরে, কাটোয়া, গোসকারা, সোনামুখী, বর্ধমান, কতুলপুর, সঙ্গে দুর্গাপুর এবং মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর এবং আজিমগঞ্জ এই সমস্ত সাইডেও হবে প্রভাব। জঙ্গিপুর, আমরাপাড়া, দুলিয়ান, মালদাতে বৃষ্টি ছিল না দুপুর ২টোতে, কিন্তু ৩টের সময় তৈরি হয়ে যাবে পরিস্থিতি। এদিকে আবার পরশা হয়ে গোরঘাট, মহাদেবপুর, বগুড়া, চারাজিপুর হয়ে এখানে সিরিজবাড়ি, ময়মনসিংহ, মাদান, বিশ্বম্বরপুর এই সমস্ত সাইডগুলোতে, কিশোরগঞ্জ, মৌলভীবাজার এলাকায়ও আমরা এই যে প্রভাব সেটা লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে যশোর, লোহাগাড়া, ফরিদপুর, কোচাতপুর, মাগুরা, দামুদা, আলামডাঙ্গা এবং পাংশা এই জায়গাগুলোতে যে প্রভাব সেটা আমরা লক্ষ্য করতে পারছি। এবার আমরা একবার আপনাদেরকে প্রেস বিজ্ঞপ্তি দেখিয়ে দেবো আলিপুর আবহাওয়া দপ্তর যে তারা কী বলছে এই সম্বন্ধে, তারপরে আমরা আবার এখান থেকে শুরু করব। আমরা চলে আসলাম বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি, যেখানে আজ 2024 এবং 23 আপডেট করা হয়েছে, মর্নিং আজ সকালেই দেওয়া হয়েছে এটি। তো সেখানে কি বলা হয়েছে, দক্ষিণবঙ্গের যে কটা জেলা আছে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া প্রত্যেকটি জেলাতে কি বলা হয়েছে দেখুন, যেটা আমরা আপনাদের দেখাবো। দেখুন, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তা বজ্রপাত, লাইটনিংয়ের অ্যান্ড গেস্টলি উইন্ড অ্যান্ড সতর্কবার্তা এবং ঝড়ের যেটা প্রভাব থাকতে পারে, স্পিড থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার পার হাওয়ার kmph, কিলোমিটার প্রতি ঘন্টায়, যেটা আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে 26 তারিখ হবে। এবং সবকটি জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে পরিস্থিতিটা সেটা কিন্তু থাকবে। তো সেটা শুধু 26 তারিখে এমনটি নয়,
27 তারিখেও আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে আবহাওয়া দপ্তর বলেছে থান্ডারস্টর্ম উইথ লাইটিং গেস্টলি উইন্ড, যেখানে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বলা হয়েছে, অর্থাৎ বজ্রপাত এবং ঝড়ের সতর্কতা, হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর দিচ্ছে। এবার একবার দেখে নেবো যে বৃষ্টি কতটা চান্স আছে, যেখানে আমরা 26 এবং 27 দুদিন লাইট রেন উইথ থান্ডার লাইকলি দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ আপাতত আবহাওয়া দপ্তর জানাচ্ছে কি লাইট রেন অর্থাৎ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। জানি না পরবর্তী সময়ে কোনোরকমভাবে ভারী হবে কি না, কারণ উইন্ডিতে তো ভারী দেখাচ্ছে অনেক জায়গাতে। যদি আবহাওয়া দপ্তর সতর্কতায় চেঞ্জ করে অবশ্যই কিন্তু আমরা আপনাদের কাছে নতুন আপডেটের মাধ্যমে প্রোভাইড করে দেবো। তো 26 এবং 27 দুদিন বৃষ্টি চলবে আপাতত, যেহেতু এখন 28 তারিখের আপডেট আমরা এখনও পাইনি, তো 28, 29, 30 আরও আপডেট আসবে। তো সেগুলোর জন্য আপনারা অবশ্যই কিন্তু ওয়েট করে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমরা উইন্ডিতে চলে যাবো, উইন্ডি থেকে বিস্তারিত দেখিয়ে দেবো। উত্তরবঙ্গেরটা আমরা কিন্তু উইন্ডিদের মাধ্যমেই তুলে ধরবো। তো উইন্ডিতে আমরা চলে আসলাম, এখানে দেখুন বিকেল 4টে নাগাদ যদি আমরা যাই, 4টে নাগাদ কিন্তু এই প্রভাব আস্তে আস্তে করে কলকাতার ওপর থেকে সরতে থাকবে, যেখানে আমরা 6টা নাগাদ যেটা লক্ষ্য করতে হয় চন্দননগর, কলকাতা, শান্তিপুর, হাবড়া, ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন, কলকাতা, বাদুড়িয়া, হুগলি হয়ে ডানকুনি, হাওড়ার সাথে গঙ্গাধরপুর, জঙ্গলপাড়া এবং চাপাডাঙ্গা, সিঙ্গুর, এই সমস্ত সাইডগুলোতে বৃষ্টি হবে। সঙ্গে মহেশতলা, বজবজ, মহিষাদল, উলবেড়িয়া, বারুইপুর, বিষ্ণুপুর, পিয়ালি, চাঁদখালি, কলকাতা, কিয়াতলা এবং গোসাবার আশেপাশে, এবং এদিকে শ্যামনগর, বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর এবং অভয়নগর, এই সমস্ত সাইডে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। রানাঘাটেও তাই এবং বনগাঁতেও তাই। আর এদিকে একটু পূর্ব সাইডে বৃষ্টির সম্ভাবনাটা ভালো রয়েছে, এদিকে রংপুর, অসম সাইডটাতে যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে সেটা একটু ভালো রয়েছে। তো সেখান থেকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে গেলে রাত্রি 8টার সময় দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, যেখানে আমরা চামুন্দি, রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ, ভোলা, বরিশাল, কাউখালী, জিয়ানগর, মাঠবেড়িয়া, মোংলা, কোথাও মাঝারি বৃষ্টি এবং কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। লাল সতর্কবার্তা হয়তো এই সমস্ত জায়গায় জারি হতে পারে। ঢাকা, তারপর হচ্ছে নাগেরপুর, কাপাসিয়া, বালুকা, কাতিয়াদি, এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে, তবে এখানে হলুদ সতর্কবার্তা থাকতে পারে এমনটাই আপাতত বোঝা যাচ্ছে। তারপর এই প্রভাবটা আস্তে আস্তে করে কাটার পরে আমরা যখন 27 তারিখ যাচ্ছি, অর্থাৎ 27 তারিখে যেহেতু আবহাওয়া দপ্তর বৃষ্টির সতর্কতা দিয়েছে, তো সেখানে 27 তারিখ বিকেল 4টে PM থেকে কিন্তু আবারও পরিস্থিতি তৈরি হবে ঝড় বৃষ্টির, যেখানে তমলুক, কোলাঘাট, বালিচক, উলপেরিয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, আরামবাগ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া এবং বিষ্ণুপুর হয়ে এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, এই সমস্ত সাইডে বৃষ্টি দেখা যাচ্ছে। দুর্গাপুর সাইডে কিন্তু আজ আমরা তেমন একটা বৃষ্টি দেখতে পারলাম না, পুরুলিয়ার সাইডেও তেমন একটা বৃষ্টি লক্ষ্য করতে পারলাম না। সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা, তালা, অভয়নগর, যশোর, কোচাতপুর, দামোদা, মেহেরপুর, বেরমারা, ডোমকল, করিমপুর, এদিকে লালপুর, পুথিয়া, রাজশাহী, মোহনপুর, এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। একই সঙ্গে ত্রিপুরাতেও রয়েছে উদয়পুর, আগরতলা, এখানে ব্রাহ্মণপাড়া, তারপর হচ্ছে কুমিল্লা হয়ে অম্বাসা, শিলচরি বাজার, এই জায়গাগুলোতে যে শিলচরি বাজারে তেমন একটা বৃষ্টি নেই, তবে উদয়পুর, যা হচ্ছে মাঙ্গার, মেলাঘাট, এই সাইডটাতে আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগিয়ে গেলে সন্ধ্যে 7টা PM থেকে, অর্থাৎ সন্ধ্যেবেলা থেকে চালু হয়ে যাবে গিয়ে যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরাট, ফিরোজগঞ্জ, ঢাকা এবং নাগেরপুর, এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তো সেটাও আস্তে আস্তে পরিষ্কার হবে, এবং পরিষ্কার হওয়ার পরে যখন এই সাইড থেকে একটু পূর্ব দিকে বাঁক নেবে, তারপরে ত্রিপুরার কিন্তু অধিকাংশ জায়গায় আগরতলা, উদয়পুর, শিলচরি বাজার, অম্বাসা, তারপর হচ্ছে মেলঘর, সঙ্গে আমারপুর, নতুন বাজার, এই জায়গাগুলোতে ভালো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে, সম্ভাবনা রয়েছে। তো সেখান থেকে আমরা আরেকটু এগিয়ে আমরা যখন 28 তারিখ যাচ্ছি, 28 তারিখে কী, কারণ গতকাল কিন্তু 28 তারিখে দেখাচ্ছিল বৃষ্টি ছিল, তবে এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পাচ্ছি 28 তারিখে শুধু উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে দুপুর 3টে থেকে, দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টি রয়েছে, যেমন শান্তিপুর, চাকদা, চন্দননগর, খড়দা, তারপর হচ্ছে পানিহাটি, নিউ টাউন, মাসাদ, সিঙ্গুর, নাগরখাড়া, কাঁচরাপাড়া, রানাঘাট, চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম, নওডা, হরিহরপুর, করিমপুর, ডোমকল, জলঙ্গি, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, জঙ্গিপুর, লালগোলা, মুরারায় হয়ে দুলিয়ান এবং ফারাক্কার আশেপাশে রয়েছে। একই সঙ্গে এই বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টি হবে নাগেরপুর, সিরাজগঞ্জ, ওপার বাংলায়, সিংড়া, পাবনা, ফরিদপুর, লোহাগাড়া এবং ময়মনসিংহ, মাদান, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হবে এই প্রভাবটাই। সেখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি কি, সেখান থেকে 8টার সময় একটু পরিস্থিতিটা ঘুরতে পারে 28 তারিখে। তারপরে 29 তারিখ যখন শুক্রবার যাচ্ছি, 29 তারিখে গেলে উত্তরবঙ্গে বৃষ্টিটা চালু হতে পারে। তারপরে 30 তারিখ
শনিবারও আমরা যে বৃষ্টির সম্ভাবনা সেটা লক্ষ্য করতে পারছি। শনিবার কিন্তু আবারও সেই দক্ষিণবঙ্গে অর্থাৎ 28 তারিখ এবং 29 তারিখ একটু পরিষ্কার হয়ে 30 তারিখ আবারও বৃষ্টি চালু হবে, যেখানে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি হবে এবং বাংলাদেশেরও বিভিন্ন জেলায় জেলায় ভারী যে বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও সেটা লক্ষ্য করতে পারছি, এবং ত্রিপুরাতে হবে, অসমে হবে। সেখান থেকে 31 তারিখ যদি যাই আমরা, 31 তারিখ গেলেও যে বৃষ্টির সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি, তবে 31 তারিখে দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি এবং বাংলাদেশ এবং ত্রিপুরার উপরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে 1 তারিখ সোমবারেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি আছে। দেখা যাক এবার থেকে টানা কন্টিনিউয়াসলি বৃষ্টি হয় কি না। প্রত্যেকটা আপডেট আপনাদের কাছে প্রোভাইড করলাম, রাত্রেবেলা বৃষ্টির পরিমাণ মোট এবং কতটা বায়ুর ঝাপটা বইতে পারে কত কিলোমিটার বেগে, সেটাও আপনাদেরকে ইন্ডিয়া আপডেটে দেখিয়ে দেবো। তো অবশ্যই রাত্রেবেলা আপডেটটি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটিকে বেশি বড় করলাম না, এখনকার জন্য বন্ধু এতটাই রাখলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।